হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি আর্জেন্টিনা ক্লাব। আশা করি আপনারা সবাই বেশ ভালোই আছেন। আগামী 6 সেপ্টেম্বর সকাল 6টার সময় আর্জেন্টিনা জাতীয় দল মুখোমুখি হতে যাচ্ছে চিলির এবং এটি হচ্ছে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। এখন পর্যন্ত সাউথ আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভালোবাসার দল আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনা ভার্সেস চিলি ম্যাচকে কেন্দ্র করে কিন্তু কোচ লিওনেল স্ক্যালোনি বেশ আগেভাগেই একটি বড় স্কোয়াড ঘোষণা করেছেন। তবে এই স্কোয়াডে এমন সব নাম রয়েছে, আসলে কাকে বাদ দিয়ে যে কাকে তিনি খেলাবেন সেটি আসলে চিন্তার বিষয়। তবু তারপরেও আমরা যারা স্পোর্ট অ্যানালাইসিস করি তাদেরকে তো একটু গবেষণা করতেই হয় স্কোয়াড নিয়ে। তবে এবারের স্কোয়াডে যেই ভিন্নতম দিকটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে কিন্তু লিওনেল মেসি স্কোয়াডে নেই। তবে মেসির জায়গাটিকে পূরণ করবেন সেটি নিয়ে অনেক প্রশ্ন থাকলেও পাওলো দিবালাকে মেসির স্থানে খেলাবেন বলে এক প্রকার নিশ্চয়তা দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। এছাড়া মিডফিল্ডে কিন্তু আগের মতোই লো সেলসো, ডি পল এবং প্যারেদেস থাকছেন। ডিফেন্সে নিকোলাস তাগলাফিকো ইনজুরি হওয়ার কারণে মার্কোস আকুনা ডাক পেয়েছেন, তবে সেখানে তিনি খেলতে পারবেন কিনা সেটি সন্দেহজনক, কারণ এছাড়াও বেশ ভালো কয়েকজন ডিফেন্ডার কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের পাইপলাইনে আগে থেকেই রয়েছে। সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 4 গোল করা ক্যাস্তিলানোসকে কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলে ডেকেছেন কোচ লিওনেল স্ক্যালোনি এবং ক্যাস্তিলানোস বেশ ভালো ফর্মে রয়েছেন। আশা করা যাচ্ছে এই ম্যাচে দিয়ে ক্যাস্তিলানোসের আর্জেন্টিনা জাতীয় দলে ডেবিউট ঘটবে। এছাড়া স্কোয়াডে রয়েছেন জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো জুলিয়ান আলভারেজের খেলা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আশা করছি এই দুইজন যদি গেম টাইম পান আসলে বেশ ভালো একটি পারফরম্যান্স করবে। এবং আপনি যদি আর্জেন্টিনা জাতীয় দলকে ভালোবেসে থাকেন, লিওনেল মেসিকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই বিডি আর্জেন্টিনা ক্লাব ইউটিউব চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।